বেলাল উদ্দিন বেছে নিয়েছেন সম্মানজনক জীবন। উনি ভিক্ষা না করে কর্ম করতেছে। উনি আজকে বিগত 20 বছর রহুয়াতে দোকানদারি করতেছে। সমাজের বিদ্যমান ব্যক্তি আছে, সবাই যদি ওনাকে আর্থিক সাহায্য করতো তাহলে উনি ব্যবসাটা আরো প্রসার করতে পারতো। শুরুটা ছিল ছোট্ট এক টং দোকান দিয়ে, নিজের হাতে গড়ে তুলেছেন কর্মজীবনের ভিত। উনি ভিক্ষা না করে উনি একটা কর্মস্থান দিয়েছে এই জায়গায়, মরিচ হলে বিক্রি করতে ওনার জীবনের সাথে উনি সংগ্রাম করতেছে। তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, সাহস আর ইচ্ছা শক্তি জীবনের প্রকৃত শক্তি। পান বিক্রি থেকে শুরু করে সবজি মেকানিকের কাজ, যেখানে যা পাওয়া গেছে সেখানেই হাত লাগিয়েছেন বেলাল উদ্দিন। বর্তমান প্রেক্ষাপটে তো 300-400 টাকা কিছুই হয় না, নিজের খরচও হয় না, তারপরেও অনেক কষ্ট করে কোন রকম চালিয়ে নিচ্ছে। চোখের সমস্যার কারণে ছাড়তে হয়েছে মেকানিকের পেশা। বর্তমানে চট্টগ্রামের রৌফাবাদ রেল লাইনের পাশে একটি ছোট্ট দোকানে হলুদ ও গুঁড়ামরিচ বিক্রি করে চালাচ্ছেন সংসার। তবু জীবন থেমে নেই, বেঁচে আছে স্বপ্ন। আমি প্রথমে মেকানিক ছিলাম, এখন চোখে একটু কম দেখার কারণে ওই পেশাটা ছেড়ে দিতে বলছে ডাক্তারে। 3 সন্তানের পিতা বেলাল উদ্দিন আজও আশায় বুক বাঁধেন, সরকার যদি সাহায্য করে তাহলে একটু ভালোভাবে জীবন চালাতে পারতেন তিনি। সরকারকে জানাতে চাই ওনাদেরকে একটু সাহায্য সহায়তা করে ওনারা যেন স্বাবলম্বী হতে পারেন। বেলালের জীবনের প্রতিটি অধ্যায় যেন সাহসিকতার পাঠশালা। সমাজের চোখে তিনি হয়তো একজন প্রতিবন্ধী, কিন্তু বাস্তবিক অর্থে তিনি একজন প্রতিবন্ধকতা জয়ী।